আমাদের দেশের মাযহাবপন্থী মুসল্লি যারা তারা আসরের নামাজ দেরি করে আদায় করে। পৃথিবীর কোন মানুষের কথাকে এই কথার সাথে লাগাবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে এই কথার সাথে লাগাবো না। বিভ্রান্তি এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে কিছু লোকের মধ্যে, আর এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে মূলত আসরের সালাতের ওয়াক্ত কখন শুরু হয় সেটাকে কেন্দ্র। তাহলে ঠান্ডা কখন হয়? 3:30টায় আসর নামাজ পড়লে ঠান্ডা হয় না 4টার পরে? তাহলে 3:30টায় যে আজান দেয় আমাদের দেশে। আসসালামু আলাইকুম দর্শক, মাযহাবপন্থীদের আসরের নামাজ হয় না, কেননা তারা নামাজ দেরি করে আদায় করে। এই নামাজ মুনাফিকি নামাজ ফতোয়া দিলেন লা মাযহাবি কিছু শাইখেরা। দর্শক, আসলেই কি মাযহাবপন্থীদের আসরের নামাজ হয় না নাকি হয়? আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে বিস্তারিত জানবো। এই আলিমদের মধ্য থেকে যে আলিমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি। আমাদের দেশের মাযহাবপন্থী মুসল্লি যারা তারা আসরের নামাজ দেরি করে আদায় করে। কেন তারা দেরি করে আদায় করে? যে তারা মাযহাব মানে, এজন্য আসরের নামাজ দেরি করে আদায় করে। সহিহ মুসলিম শরীফের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দেরি করে নামাজ আদায় করে তারা মুনাফিক, যারা দেরি করে নামাজ আদায় করে তারা মুনাফিক। তিনি বলেন, শয়তানের দুই শিং যখন উদিত হয়, দুই শিংয়ের মধ্যখানে যখন সূর্য চলে যায়, সেই সময় যারা সালাত আদায় করে তারা মুনাফিক। আমাদের দেশের অধিকাংশ হানাফি মসজিদে আসরের নামাজ আদায় করা হয় একদম দিনের শেষ প্রান্তে, একদম মাগরিবের সুই সময়। কাজেই এই সময়ে নামাজ পড়লে নামাজের হক নষ্ট হয়ে যায়। এই সময় নামাজ পড়লে নামাজের পরিপূর্ণ নেকি পাওয়া যাবে না। কেন আমরা মাযহাব মানাকে কুফরি, শিরিক, হারাম বলে ঘোষণা করি? কারণ হানাফি মাযহাব আল্লাহর নবী প্রতিষ্ঠিত করেন নাই, সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠিত করেন নাই, কোন তাবেঈগণ প্রতিষ্ঠিত করেন নাই। এমনকি যাদের নামে সমাজে মাযহাব প্রচলিত আছে, যাদের নামে মাযহাব সমাজে প্রতিষ্ঠিত আছে, তারা কেউ মাযহাব প্রতিষ্ঠিত করেন নাই, চালু করেন নাই, এবং তাদের আনুগত্য করতে কোন ইমাম নিজেরাও বলে যান নাই। আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিক, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। মহান আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, পৃথিবীর মানুষ তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, বিশেষভাবে আসরের সালাত আদায় করো। আসরের সালাত নির্ধারিত সময় আদায় করতে হবে, 5টায় করা যাবে না। দেরি করতে 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 হুজুর একবারে সূর্য ডুবিয়ে দেয় মনে হচ্ছে, সেটাই হুজুরের কাছে পছন্দনীয়। এই চলে, প্রত্যেকটা বস্তুর ছায়া যখন তার সমপরিমাণ হবে তখন আসর। আমি বলিনি এই কথা, কে বলেছেন বলো তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তুমি যখন আসরের চেয়ে সালাত আদায় করছো তখন 10টা হয়ে গেছে গো, বুঝতে পারোনি কথা? আসরের সালাতের সময় কখন? প্রত্যেক বস্তু যখন তার ছায়াটা তার সমপরিমাণ হবে। কালকে লাঠি খাড়ো করার একটা দিয়ে ছায়াটাতে দাগ দাও, দিয়ে এবার বোতলটা ফেলে দাও, যদি ছায়াটা তার সমান হয়ে থাকে এখন আসরের টাইম হয়ে গেছে। এ কথা আমি বলিনি, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। পৃথিবীর কোন মানুষের কথাকে এই কথার সাথে লাগাবো না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 5 পয়সা দাম নেই। পৃথিবীর কোন মানুষের কথাকে এই কথার সাথে লাগাবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে এই কথার সাথে লাগাবো না। মানুষ হিসাবে পৃথিবীর ব্যতিক্রম মানুষ ওমর। যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। অতএব নির্ধারিত সময়ে সালাত আদায় করার চেষ্টা করুন, এ কথা আল্লাহর আদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমাদের দেশে সম্প্রতি আসরের সালাত মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করাকে কেন্দ্র করে এক ধরনের বিভ্রান্তি এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে কিছু লোকের মধ্যে। আর এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে মূলত আসরের সালাতের ওয়াক্ত কখন শুরু হয় সেটাকে কেন্দ্র করে।
আসরের সালাতের ওয়াক্ত ঠিক কখন শুরু হয় এটা নিয়ে শত শত বছর ধরে ওলামা একরামের মধ্যে প্রসিদ্ধ দুটি মত চলে আসছে। এক শ্রেণীর ওলামা একরামের মতে ঠিক দ্বিপ্রহরে মধ্য আকাশে যখন মাথা বরাবর সূর্য অবস্থান করে ওই সময় প্রতিটি বস্তুর যে ছায়া থাকে সবচেয়ে ক্ষুদ্র আকারের ছায়া, যে ছায়াকে মূল ছায়া বলা হয়, ওই ছায়াটি মূল ছায়ার পরে আরো বৃদ্ধি হতে হতে, দীর্ঘ হতে হতে, বড় হতে হতে যখন সংশ্লিষ্ট বস্তু সমপরিমাণ হয়ে যায় তখন আসর ওয়াক্ত শুরু হয়। আর এই মতটি হলো ইমাম শাফি এবং আহমদ সহ অন্যান্য উলামা ইকরামের রাহিমাহুমুল্লাহ তাআলা। আর অপর মতটি হলো সূর্য যখন মধ্য আকাশে অবস্থান করে তখন প্রতিটি বস্তুর যে মূল ছায়া থাকে সে মূল ছায়া থেকে আরো বৃদ্ধি হতে হতে যখন ছায়াটি সংশ্লিষ্ট বস্তুর দ্বিগুণ পরিমাণ হয়ে যায় তখন আসর ওয়াক্ত শুরু হয়। আর এই মতটি হলো ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ সহ অন্যান্য উলামা ইকরামের রাহিমাহুমুল্লাহু জামিআন। প্রথম এবং দ্বিতীয় মতের মধ্যে খোলাসা পার্থক্য হলো যে প্রথম মত অনুযায়ী যখন আসর ওয়াক্ত শুরু হয়, দ্বিতীয় মত অনুযায়ী তার চাইতে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা পরে আসর ওয়াক্ত শুরু হয়ে থাকে। আমাদের দেশে যেহেতু বেশিরভাগ মসজিদগুলো হানাফি ফিকহকে অনুসরণ করে, হানাফি মাযহাবের ওলামা ইকরামের দৃষ্টিভঙ্গি এবং তাদের গবেষণা অনুযায়ী আসর ওয়াক্ত যেহেতু প্রথম মতের চাইতে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা পরে শুরু হয়ে থাকে, সেহেতু আমাদের দেশের মসজিদগুলোতে সে অনুযায়ী আসর ওয়াক্ত প্রথম মতের ওলামা ইকরামের দৃষ্টিতে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা পরে শুরু হয়ে থাকে। এখন আমাদের দেশে ওলামা ইকরামের মধ্যে যারা প্রথম মতকে বিশুদ্ধ মনে করেন, সঠিক মনে করেন, তাদের অনেককে বলতে শোনা যায়, সাধারণ মানুষকে তারা বলে থাকেন যে আপনারা আপনাদের এলাকাতে প্রথম মত অনুযায়ী আসরের জামাত হয় এরকম কোনো মসজিদ যদি না পান তাহলে সাধারণ মসজিদে জামাতের সাথে সালাত আদায় করার জন্য অপেক্ষা করবেন না, বরং আপনার আসরের সালাত একাকী বাসায় পড়ে ফেলবেন। এক্ষেত্রে তারা সহিহ মুসলিমের একটি হাদিসকে দলিল হিসেবে পেশ করে থাকেন, যে হাদিসে বর্ণনা করেছেন আবু যর আল গফার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে নবী আলাইহিস সালাম একবার বলেছিলেন, কাইফা আনতা ইযা কানাত আলাইকা উমারা ইউআখিরুনা আস-সালাতা আন ওয়াক্তিহা আও ইউমিতুনা আস-সালাতা আন ওয়াক্তিহা। অর্থাৎ এমন একটি সময় হয়তো আসবে যখন মুসলিম শাসকেরা অনেক দেরিতে মসজিদে আসবেন, আর তারা দেরিতে মসজিদে আসার কারণে দেরিতে মসজিদে নামাজের জামাত দাঁড়াবে, এবং এত দেরি করে তারা আসবেন, এত দেরি করে মসজিদে নামাজের জামাত দাঁড়াবে যে নামাজকে তার মূল ওয়াক্ত থেকে তারা বিলম্বে করে ফেলবেন, অথবা তিনি বলেছেন নামাজকে তারা হত্যা করে ফেলবেন, এত দেরি করে ফেলবেন যে নামাজের প্রাণ যায় যায় অবস্থা হয়ে যাবে। এরকম পরিস্থিতির মুখোমুখি হলে তুমি কি করবি? তখন আবু যর বলেছিলেন, ফামা তা'মুরুনি হে আল্লাহর রাসূল, এরকম পরিস্থিতির মুখোমুখি হলে আমাকে আপনি কি করার নির্দেশ করবেন, আমি তাই করব। তখন নবী আলাইহিস সালাম তাকে বলেছিলেন, সল্লিস সালাতা লিওয়াক্তিহা। এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে তুমি নিজে নিজে একাকী নামাজ পড়ে ফেলবে, এরপরে পরবর্তীতে তাদের সঙ্গে যদি জামাতে শামিল হওয়ার সুযোগ হবে এবং সেটা তোমার জন্য নফল হিসাবে গণ্য হবে। এই হাদিসটি সুনানে আবু দাউদে এবং নাসাইতে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই হাদিসের আলোকে যে সমস্ত উলামা ইকরাম বলে থাকেন যে আমাদের দেশে যেহেতু ফিকহ হানাফি অনুসারে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা পরে আসরের নামাজ শুরু হয় অন্যান্য উলামা ইকরামের দৃষ্টিতে, সেহেতু আপনারা যার যার বাসায় একাকী নামাজ পড়ে ফেলবেন। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে সে সমস্ত উলামা ইকরামের সঙ্গে দ্বিমত পোষণ করব কয়েক কারণে। নাম্বার 1, নবী আলাইহিস সালাম এই হাদিসে যে আবু যর গফার রাদিয়াল্লাহু তাআলাকে অনুমতি দিয়েছেন যে তুমি একাকী নামাজ পড়ে ফেলবে এবং পরবর্তীতে জামাতে শামিল হওয়াটা ঐচ্ছিক হিসাবে তোমার জন্য গণ্য হবে, সেটা ছিল মূলত মুসলিম শাসকরা যখন অলসতা করে রাজনৈতিক কারণে উদাসীনতার কারণে তারা মসজিদে দেরিতে এসে দেরিতে জামাত কায়েম করবেন তখনকার জন্য। আর আমাদের দেশের পরিস্থিতিটা হলো সম্পূর্ণ ভিন্ন। আমাদের দেশে আসরের নামাজ যে অন্যান্য ওলামা ইকরামের দৃষ্টিতে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে শুরু হচ্ছে, এটি হলো ওলামা ইকরামের গবেষণাগত মত পার্থক্যের কারণে। গবেষণাগত মত পার্থক্যের কারণে যদি দেরি করা হয় সেটি, আর উদাসীনতার কারণে যে দেরি করা হয়, রাজা বাদশারা যে দেরি করেন, সেটি সম্পূর্ণ ভিন্ন এবং ব্যতিক্রম বিষয়। দুটির সাথে আসমান এবং জমিনের মতো পার্থক্য। ইস্তেহাদ বা গবেষণার কারণে যদি কেউ 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে সালাত আদায় করেন এবং তার দৃষ্টিতে ওই সময় সালাত শুরু হয়, তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহর কাছে সওয়াব পাবেন, তিনি এর কারণে গুনাহগার হবেন না। পক্ষান্তরে যে ব্যক্তি উদাসীনতা করে সালাতকে দেরি করে পড়বে ইচ্ছাকৃত, সেই ব্যক্তি আল্লাহর কাছে গুনাহগার হবেন। অতএব হাদিসে যে একাকী সালাতের অনুমোদন দেওয়া হয়েছে সেটি একটি প্রসঙ্গে, আর আমাদের দেশের পরিস্থিতিটি হলো সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে। এক্ষেত্রে আরেকটি কথা উল্লেখ করার মতো তা হলো নবী আলাইহিস সালাম যে রাজা বাদশাদের উদাসীনতা হেতু দেরির কথা বলেছেন, সেটি সাহাবায়ে কেরামের যুগে ঘটেও গিয়েছে, এবং কোনো শাসকেরা অনেক দেরি করে জুমার সালাতে হাজির হতেন, যার ফলে প্রায় আসরের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার মতো অবস্থা শুরু হতো। এরকম অবস্থায় সাহাবায়ে কেরাম এই হাদিসের উপর আমলও করেছেন, অর্থাৎ একাকী সালাত আদায় করেছেন এবং পরবর্তীতে জামাতেও যোগ দিয়েছেন, যাতে মুসলিমদের মধ্যে কোনো প্রকার ঐক্যে ব্যাঘাত সৃষ্টি হয়েছে এই মেসেজটি বা এই বার্তাটি মানুষের কাছে না যায় সেজন্য। তাহলে এই আলোচনা থেকে মোটামুটি পরিষ্কার হলো যে নবী আলাইহিস সালামের হাদিসে যে একাকী সালাত আদায় করার সুযোগ দেওয়া হয়েছে এবং জামাত ত্যাগ করার সুযোগ দেওয়া হয়েছে বা জামাতকে ঐচ্ছিক হিসাবে গণ্য করা হয়েছে, সেটি ভিন্ন একটি প্রসঙ্গে ছিল, আর আমার দেশে প্রসঙ্গটি সম্পূর্ণ ভিন্ন।
দ্বিতীয় যে কারণে আমি দ্বিমত পোষণ করব সেটা হলো, আমাদের দেশে আসরের সালাত যে সময়টাতে হয়ে থাকে এটা কোনো অবস্থাতেই আসরের সালাতের মূল ওয়াক্তের বাইরে চলে যায় না। অর্থাৎ এত বিলম্ব করা হয় না যে বিলম্বের কারণে আসরের সালাতের প্রাণ বের হওয়ার উপক্রম হয়ে যায়। কারণ আসরের সালাতের গ্রহণযোগ্য ওয়াক্ত হলো সূর্য হলুদ বর্ণ হওয়ার আগ পর্যন্ত। সহিহ মুসলিম হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াক্তুল আসরি মা লাম তাসফাররা শামস, আর আসর ওয়াক্ত হলো সূর্য যতক্ষণ মধ্যে হলুদ না হয় তার আগ পর্যন্ত। তাহলে আমাদের দেশে যে সময়টাতে আসরের সালাত কায়েম হচ্ছে, আসর সালাতের জামাত দাঁড়াচ্ছে মসজিদগুলোতে, আজান হচ্ছে, সেই সময়টা কোনো অবস্থাতেই আসরের মূল ওয়াক্তের থেকে বিলম্বে আদায় করা হয় না, মূল ওয়াক্তের পরে আদায় করা হয় না। আর নবী আলাইহিস সালামের হাদিসে যে একাকী সালাত আদায় করার অনুমতি দেওয়া হয়েছে এবং জামাতকে ঐচ্ছিক হিসেবে গণ্য করা হয়েছে, সেটি তো হলো যখন ইউআখিরুনা সালাতা আন ওয়াক্তিহা, সালাতকে তার ওয়াক্ত থেকে বিলম্ব করে ফেলবে। এখানে তো সালাত তার গ্রহণযোগ্য ওয়াক্তের ভিতরেই আদায় হচ্ছে, তাহলে কিসের ভিত্তিতে আমি সাধারণ মানুষকে এটা বলার দুঃসাহস দেখাই যে আপনারা যার যার বাসায় একাকী সালাত আদায় করে ফেলবেন? তৃতীয় যে কারণে আমি দ্বিমত পোষণ করব ফতোয়ার সঙ্গে, সেটি হলো হানাফি ফিকহ পৃথিবীতে নতুন করে সৃষ্টি হয়নি। শত শত হাজার বছর ধরে হানাফি ফিকহ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং একই সঙ্গে মুসলমানদের সমাজে হানাফি ফিকহের পাশাপাশি অন্য ফিকহ বা অন্য দৃষ্টিভঙ্গি লালন করেন, অন্যটাকে বিশুদ্ধ মনে করেন, সেরকম মানুষও সহাবস্থান করেছেন, একসঙ্গে বসবাস করেছেন। সেক্ষেত্রে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো আলেমকে এই ধরনের ফতোয়া দিতে দেখা যায়নি যে অন্য ফিকহ বা অন্য মত লালন করেন, অন্য মতকে বিশুদ্ধ মনে করেন, সে সমস্ত লোকেরা হানাফি ফিকহ অনুসারে যেহেতু আসর ওয়াক্ত একটু দেরিতে আদায় করা হয়, অতএব তারা একাকী সালাত আদায় করে নেবেন এবং জামাত তাদের জন্য ওয়াজিব নয়, ওই জামাতে শামিল হওয়া তাদের জন্য জরুরি নয়। এই ফতোয়া কেউ দিয়েছেন এই কথাটি আমার জানা নাই, বরং এর বিপরীত ফতোয়া আছে ভুরি ভুরি। সৌদি আরবের বিখ্যাত আলেমে দ্বীন এবং সারা পৃথিবীতে ওলামায়ে কেরামের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম শেখ মুহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, তার বিশ্ববিখ্যাত ইসলাম QA এই ওয়েবসাইটের ভিতরে তিনি এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, ওয়ালা হারাজা ফিস সালাতি খালফাল হানাফিয়্যাতি মা তাখিরিহিমুল আসরা। হানাফি ওলামায়ে কেরাম আসরের সালাত একটু দেরিতে আদায় করেন, তাদের দৃষ্টিতে ওই সময় ওয়াক্ত শুরু হয় তার ভিত্তিতে, অতএব তাদের পেছনে আপনি যদি সালাত আদায় করেন তাহলে কোনো অসুবিধা নাই। কারণ লিআন্না হাযা তাখিরা লা ইউখরিজুস সালাতা আন ওয়াক্তিহা, কারণ এই দেরিটা সালাতকে তার মূল ওয়াক্ত থেকে পিছিয়ে দেয় না, বিলম্বে করে ফেলে না, বরং সালাতকে তার গ্রহণযোগ্য ওয়াক্তের ভেতরেই তারা আদায় করে থাকেন। অতএব তাদের পেছনে সালাত আদায় করাতে কোনো সমস্যা নেই। এবং একই ফতোয়া দিয়েছে কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট islamweb.com এর ভেতরে, এবং সমসাময়িক যুগের আরো অন্যান্য ওলামায়ে কেরামের ফতোয়া এক্ষেত্রে রয়েছে। ইসলামী শরীয়তে জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব অপরিসীম। নবী আলাইহিস সালামের বহু হাদিস থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে জামাতের সাথে সালাত এটা কখনো একাকী সালাতের সমকক্ষ হতে পারে না। একাকী সালাত আদায় করলে তিনি কখনো জামাতের সাথে সালাত আদায়ের সমান সওয়াব পেতে পারেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি প্রসিদ্ধ আকীদা হলো যে জামাতের সাথে সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। সৌদি আরবের সহ যে সমস্ত দেশে শিয়ারা অবস্থান করে সেখানে দেখা যায় শিয়ারা সাধারণত মসজিদে জামাত চলাকালীন সময়েও একাকী তারা সালাত আদায় করে, জামাতে যোগদান করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা কোনো অবস্থাতেই জামাত ত্যাগ করে না। যদি ইমামের কোনো আকীদা কুফরি পর্যন্ত পৌঁছে না যায়, তাকে ইসলাম থেকে খারিজ না করে দেয়, তাহলে ইমাম ফাসেক হলেও, ইমাম কোনো খারাপ মানুষ হলেও, তার পিছনে হলেও সালাত আদায় করতে হবে, জামাতের সাথে একাকী আদায় করা যাবে না। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়ে কেরামের মত। আকীদাতুত তাহাবিয়াতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে ইমাম যদি ফাসেক হয়, বিকল্প কোনো ইমাম না থাকলে ওই ফাসেক ইমামের পিছনেই জামাতের সাথে সালাত আদায় করতে হবে, একাকী সালাত আদায় করা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তো এও বলেছেন, যদি ফাসেক ইমামের পিছনে কেউ সালাত আদায় না করে, যে লোকটা ফাসেক সে কারণে আর এই অজুহাত দেখে সে একাকী সালাত আদায় করে, তাহলে সে মুসলমানদের মধ্যে একজন বেদাতি মুসলিম, সে একজন বিভ্রান্ত মুসলিম, সে কোনোভাবে হক এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত নয়। হাজ্জাজ ইবনে ইউসুফের মতো জালেম অত্যাচারী শাসক, যে কিনা সাহাবা একরামের রক্তকে হালাল পর্যন্ত মনে করত, তার পেছনেও সাহাবা একরাম জামাতের সাথে সালাত আদায় করেছেন, একাকী সালাত আদায় করেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার যুগে ওয়ালিদ ইবনে উকবা নামক পাপিষ্ট জালেম এক ফাসেক শাসক মাতাল হয়ে এসে সেই ইমামতি করত। ফজরের সালাত প্রায় সে 4 রাকাত আদায় করাতো। একবার 4 রাকাত পড়ার পরে সালাম ফিরে সে বলল আর পড়বো? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি তো প্রতিদিনই আমাদেরকে বেশি করে 4 রাকাত করে সালাত আদায় করাও। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় আলেম সাহাবী একজন মাতাল ফাসেক লোক নামাজ পড়াচ্ছে ইমামতি করে, তবুও তিনি জামাত ছেড়ে একাকী সালাত আদায় করতেন না। অতএব প্রিয় বন্ধুগণ, সালাতের জামাত যদি গ্রহণযোগ্য ওয়াক্তের ভেতরে আদায় করা হয়, সেটি আপনার দৃষ্টিতে আউয়াল ওয়াক্তে নাও হয়, তবু আপনাকে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। কারণ
আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার গুরুত্ব যে পরিমাণ ইসলামী শরীয়তে চাচ্ছে যে শতগুণ বেশি গুরুত্বপূর্ণ হলো জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব, মসজিদে উপস্থিত হয়ে জামাত আদায় করার, সালাত আদায় করার গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। যে ব্যক্তি আসরের নামাজ না পড়ে ফাকাদ হাবিত আমালু, ওই ব্যক্তির আমল নামা বরবাদ। এই হাদিসে বললেন তার আমল নামা নষ্ট হয়ে যায় যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয়। তাহলে প্রথমে আল্লাহ বললেন নামাজের গুরুত্ব দাও, বিশেষ করে আসরের নামাজ। তার মানে এখন থেকে আমরা শুধু আসরের গুরুত্ব দেব, বাকি 4 ওয়াক্ত বাদ, নাকি ওই সবগুলোই পড়তে হবে? কিন্তু আসরে অলসতা করে মানুষ, তাই আসরের কথা স্পেশালি বললেন। নাসাই শরীফের 521 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কিনে এক জায়গায় নামাজ পড়লেন, জায়গাটার নাম মুখাম্মাস। বলেন কি নাম? মুখাম্মাস। সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মুখাম্মাস। আল্লাহ নবী আমাদেরকে নিয়ে মুখাম্মাস নামক জায়গায় আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ পড়ার পর আল্লাহ নবী আমাদের দিকে তাকিয়ে বললেন, ইন্না হাযিহিস সালাত উরিদাত আলা মান কানা ক্বাবলাকুম, এই নামাজ তোমাদের পূর্ববর্তী উম্মতের সামনে পেশ করা হয়েছে। ফাকাদ দাইয়াউহা, তারা এই নামাজ গুরুত্ব দেয় নাই, তারা এই নামাজ নষ্ট করে দিয়েছে। নবীজি বলেন, শোনো তোমরা, মান হাফাযা আলা সালা আলা হাযিহি, যেই ব্যক্তি আসরের নামাজ গুরুত্ব সহকারে পড়বে, কোন নামাজ? আসরের নামাজ, কানা লাহু আজরুহু মাররাতাইন, তাকে দ্বিগুণ সওয়াব দেওয়া হয়, ডাবল প্রতিদান দেওয়া হয়। আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, যেই নামাজটা আমরা অলসতা করি, উদাসীন থাকি, খেলাধুলায় থাকি, ওই নামাজটাও মানে আসরের নামাজও জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ সকলকে তৌফিক দান করেন। বুখারী শরীফের 574 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সাল্লাল বারদাইন, যেই ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়ে। বলেন কয় ঠান্ডা? 1 নাম্বার ফজরের নামাজ, এটা ঠান্ডার নামাজ মানে সকালবেলা। 2 নাম্বার আসরের নামাজ, ফজরের সময় ঠান্ডা আবহাওয়া, আসরের সময় ঠান্ডা আবহাওয়া। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়ে। বলেন তো কয় ঠান্ডার নামাজ? তাহলে ঠান্ডা কখন হয়? 3:30টায় আসর নামাজ পড়লে ঠান্ডা হয় না 4টার পরে? তাহলে 3:30টায় যে আজান দেয় আমাদের দেশে, ওই সময় তো ঠান্ডা হয় না তখন? অনেকে 3:30টায় আজান দিয়ে দেয়। আমি বলছি না যারা দেয় খারাপ কাজ করছে, এরকম না। বাকি যে 3:30 হইলো তো ঠান্ডার নামাজ হইল না। ঠান্ডা হইতে হইলে দেখবেন একটু দেরি করতে হয়। তো নবীজি বললেন, মান সাল্লাল বারদাইন, যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়ে, 2 শীতল, প্রথম হলো ফজরের নামাজ, এরপরে আসরের নামাজ। নবীজি বলেন, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। এবার দেখেন মুসলিম শরীফের হাদিসে নবীজি কি বলেন, 634 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়ালিজান নার রাজুলুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে 2 নামাজ যেই ব্যক্তি পড়বে, এই ব্যক্তি কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। সূর্য ওঠার আগে কোন নামাজ? সূর্য ডুবার আগে কোন নামাজ? আসরের নামাজ। তাহলে আসর ফজরের গুরুত্ব পাওয়া গেল এই হাদিসের মধ্যে। তাহলে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব পাইলাম আয়াত দ্বারা, আসরের গুরুত্ব পাইলাম হাদিস দ্বারা, আবার আয়াত দ্বারাও পাইলাম, আসর আর ফজরের গুরুত্ব হাদিস দ্বারা পাইলাম। আল্লাহ আমাদের সকলকে এই নামাজগুলা গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আহলে হাদিসের শাইখরা চোখে এক ধরনের চশমা পরে, এরপরে তারা কোরআন ও হাদিস পড়ে, আর ওই চশমার মধ্য দিয়ে শুধু তাদের নিজেরটাই সঠিক মনে হয়, বাদ বাকি সকলেরটা মনে হয় বেঠিক। কি বলবো, কিছু আর বলার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন আমিন। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, মাযহাব পন্থীদের কথা সঠিক নাকি লা মাযহাবী পন্থীদের কথা সঠিক? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।